গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো ডেলির মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো এই তো সকালবেলায় উঠে গেছি। তো উঠেই আগে বিছনা ঠিসনা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। তো এই বিছনাটাই যেহেতু শোয়া হয়, আর এই বাইরে ঘরে বিছনাটাই এটা শোয়া হয় না। এখানে বড়মশাই একটু বসে ঠসে, দেখো তাও একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। তো এইখানটা দিয়ে জল পড়ে বলে এখানে বিছনাটা বড়মশাই গুটিয়ে রেখেছিল, তো এটা আর ঠিক করা হয়নি। তো এখন আমি এইটা বিছনাটা ঝেড়ে একেবারে ওইখানটা ঠিক করে দেব। তো আমাদের এই ঘরের বারান্দাটা এক্সট্রা করা আছে বলে ওর জন্য ওই অবধি করেনি, পিচচরটা লাগায়নি। তো ঘরের সীমানা অবধি যতটা আছে ওদের, অতটা অবধি পিচচরটা লাগিয়ে দিয়ে গেছে। আর এক্সট্রা যেই বারান্দাটা করা আছে ওইটা দিয়ে এখনও পর্যন্তই জল পড়ে। তো ওইটা আমাদেরই নিজস্ব এই পিচচর কিনে এনে লাগাতে হবে। তো পরে লাগাবো, থাক সেই সব কথা। এই তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এবার ঘর ঝাড় দিয়ে এবার আমাদের তো বাঙালিরা তো সকালবেলায় উঠেই তো আগে ঘরের সামনে জল দিতে হয়, তারপরে বাসি গেটের সামনে জল দিতে হয়, গেট খুলতে হয়। তো সেই মতন আমি ডেলি ঘরের সামনে জল দিই, গেটের সামনে জল দিই। এই যে এবার গেটের সামনে জল দিয়ে গেটটাকে খুলে দেবো। তো বড়মশাই নাইট ডিউটি গেছে, চলে আসবে 7টার মধ্যে। তো গেটটা খুলে গেটের সামনে জল দিয়ে আমি চলে যাব ঘর মুছতে। তো এই সকালবেলায় এই পাখির ডাক, কিচিমিচি ডাক খুবই ভালো লাগে। আর দেখো কালকে বৃষ্টি হয়েছে, কেউ বলবে? সকালবেলায় দরজা খুলেই দেখছি একদম রোদ্দুর যেন মুখের মধ্যে পড়ছে, এরকম রোদ্দুর। আর বিভৎস গরমটা কিন্তু কাটেনি, গরমটা যেরকম সেরকমই রয়েছে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর মোছাও শুরু করে দিলাম। এবার তোমাদের তো আমি কাজ দেখাচ্ছি, এবার সব কাজ তো দেখানো সম্ভব নয় একটা ভিডিওতে, তাহলে ভিডিওটাই শেষ হয়ে যাবে, আমার কাজ শেষ হবে না। তো এই একটা ঘরই পোছা দেখাচ্ছি, 3টে ঘর আছে, রান্নাঘর আছে, ওগুলো আর দেখাচ্ছি না তোমাদেরকে। তো চলো ওগুলোও মুছে নিই আস্তে আস্তে, দিয়ে যাব জামা কাপড় কাচতে। এখনও উঠোন ঝাড় দেওয়া বাকি রয়েছে, সেগুলোও করতে হবে। তো সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে কি কি কাজ করি আর কি, সেইগুলোই দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো এর থেকেও আরও বেশি কাজ থাকে সকালবেলায়, যখন বড়মশাই ডিউটি থাকে, কাজও করতে হয়, ঘরের রান্নাও করতে হয়। তো যেদিন নাইট ডিউটি থাকে সেদিন একটু কষ্টটা আমার কম হয়, যেহেতু মানে যখন খুশি উঠে কাজটা করতে পারি। যখন খুশি মানে বড়মশাই ডিউটি দিয়ে আসার আগেই কাজ সারতে হবে আমাকে, এসেই তো পড়াতে বসে। তো এই যে 3টে গামছা, কিন্তু 2টো গামছা ভিজালাম, একটা গামছা রেখে দিলাম, এসে হাত পা ধুয়ে মুছবে, ওর জন্য ওইটা আবার পরে কেচে দেবো। আর বড়মশাই আসলে ডিউটির জামা কাপড়গুলো পরে আবার ভিজাবো। এই যেগুলো ঘরে ছিল এগুলো ভিজিয়ে রাখলাম, ততক্ষণ আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই বড়মশাই আসার আগে। তো বড়মশাই এসে গেলে তখন ওই জামা কাপড়গুলোও একেবারে ভিজিয়ে কেচে নেব। এই যে উঠোন ঝাড় দিতে শুরু করে দিলাম। তো কালকে বিকালে না, দুপুরবেলায় ঝাড় দিয়েছিলাম, তো অতটা পাতা পড়েনি। যেই পাতাগুলো মাটির সাথে লেগেছিল ওই পাতাগুলোই রয়েছে, তো ওগুলোও ঝাড় দিয়ে ভরিয়ে নিই। আর কালকে ঝাড় দিয়ে যেই পাতাগুলো ভরিয়েছিলাম ওইগুলোও ময়লা আসলে দিয়ে দেবো। তো গামলাতে তুলে রাখি। সামনে উঠোনটা একটু নোংরা হয়েছে অবশ্য, সামনে উঠোনটায় পাতা ঠাতা পড়েছে।
say to me now? I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's... তো এই যে কাচতে বসে গেছি, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, কাচা নিয়ে বসে পড়েছি। তো বরমশাই এসে গেছিলো, জামা কাপড়গুলো চেঞ্জ করে দিল, সেগুলোও ভিজিয়ে নিয়েছি। তো অনেকগুলোই জামা কাপড় আছে, কালকে কেচেছিলাম, সেই জামা কাপড়গুলোও শুকায়নি। তো সেইগুলোও মেলতে হবে। তো এই তো কাচা হয়ে গেল, এগুলো ধুয়ে নেব ভালো করে। তো কাচা একদিনও বাকি নেই, ডেইলিই কাচতে হয়। দুজন মানুষ, তাও ডেইলি জামা কাপড়। তো কেচে জামা কাপড় মেলে দিয়ে চলে আসলাম একবারে চা করতে। তো চা করে চা খেয়ে নিই আগে, তারপরে চান করে পুজো দেবো। তো চা করতে করতে ভাবলাম যে ভাতটা বসিয়েই দিয়ে যাই একবারে। তা ওর জন্য চা করে একদম ভাতের হাঁড়িটা চাল ধুয়ে রেখেছিলাম, বসিয়ে দিয়ে তারপরে যাব চান করতে। তো ভাতটা হতে হতে আমার এই চান করার পুজো দেওয়াও হয়ে যাবে ততক্ষণে। তো পুজো করে একেবারে চলে আসলাম রান্নাঘরে। তো চান করে বেরিয়ে একদম ডালটা, মুগ ডালটা ভেজে একবারে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো লাউ দিয়ে মুগ ডালটা করব, তো ওর জন্য এদিকে ফোড়ন দিয়ে দিলাম, ডালটা সোমবার দিয়ে দিলাম। দিয়ে আজকে একটু শাড়ি পরতে ইচ্ছা করছিল, ওর জন্য একটু শাড়িটা পরলাম। শাড়ি যেই পরেছি বরমশাই বলছে কোথায় যাবা, আমি যে কোথাও না, ঘরেই থাকবো। শাড়িটা পরতে ইচ্ছা হলো অনেক দিন বাদে, ওর জন্যই পরলাম। দিয়ে আর কিছু বললো না, হাসলো। আসলে এই গরমের সময় না শাড়ি টাড়ি পরতে ইচ্ছা করে না। যদিও আগে সবসময় শাড়ি পরেই থাকতাম, আর এই নাইটি পরে অভ্যাস হয়ে গেছে, ওর জন্য এখন সবসময় নাইটি পরেই থাকি।
আর কোথাও গেলে শর্টকাটে চুড়িদার পরেই চলে যাই। এগুলো না খুব বাজে অভ্যেস হয়ে গেছে। আলমারি ভর্তি শাড়ি, কিন্তু শাড়ি পরতে ইচ্ছাই করে না। তো আজকে তো মঙ্গলবার, আজকে নিরামিষ। তো ডালটা হয়ে গেছে, ডাল নামিয়ে নিয়েছি। আর এখানে করব ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙে বেশি ছিল না, ওই যে গাছের দিয়ে কালকে তুলেছিলাম সেই দুটো ঝিঙেই ছিল, ওই দুটো দিয়েই করব। তো দেখো তোমাদের জন্য আমি কত কষ্ট করছি, তাও তোমরা ভিডিওটাকে আমার সাবস্ক্রাইব করছো না। তো তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে 500 তো করে দাও অন্তত। ভয়েসটা তো আমি পরে দিচ্ছি, ফ্যান বন্ধ করে আমি ভয়েসটা দিচ্ছি, ঘামিয়ে জল হয়ে গেছি একেবারে। তো যাই হোক, কষ্ট না করলে কেষ্ট কোনো দিনই মেলে না, তো কষ্ট তো করতেই হবে। তো তোমাদের আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো, তাহলে আরও নতুন নতুন ভিডিও আমার পেয়ে যাবে তোমরা। তো চলো কাজবাজগুলো করে নিই, অনেক গল্পই করলাম তোমাদের সাথে। এবার রান্নাটা বসিয়ে দিয়েছি, আর বেশি কিছু রান্না নেই, এই দুটো তরকারিই করলাম। তো রান্না বান্না সব কাজ হয়ে গেল ঘরে। এবার কি করব, আর এত রোদ্দুর না বাইরে, প্রচণ্ড রোদ্দুর, বাইরে বেরানো যাচ্ছে না। এই দিকটা তাও গাছ আছে বলে বড় বড়, ঠান্ডা। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, সেই সকাল থেকে কাজবাজ করেছি। আর বরমশাই একটু বাগানের কাজ করেছে, এই গাছগুলোতে সার দিয়েছে। টবে এই ঘাসগুলো হয়েছে, এগুলো তুলে ফেলেছে, দিয়ে গাছগুলোতে একটু সার হয়েছে। আর এই আপেল গাছগুলো এত ফুল এসছিল, কিন্তু একটা ফুলও বাঁচলো না, ফল হলো না, সব ফুলগুলো শুকিয়ে গেল। দেখো সব ফুলগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। কত ফুল এসছিল, প্রত্যেকটা ডালে ডালে ফুল এসছিল। লাউ গাছের তো এখনো ফুল হচ্ছে, কিন্তু এখনো লাউয়ের কড়া আসেনি। আর এই দেখো সবেদাটা কত বড় হয়েছে, ঠিক আছে। এই দেখো, তো প্রথম সবেদাগুলো হয়েছিল যখন ছোট ছোট হয়েছিল, এবার একটা হয়েছে বড় হয়েছে, বেশ ভালোই বড় হয়েছে, দিয়ে ভালো দেখা যাচ্ছে। এই দিক দিয়ে উপরে অনেক কাঁঠাল আছে, এই দেখো, দেখতে পেয়েছো? এই দেখো, এই দেখো
প্রচুর কাঁঠাল আছে। এই যখন পাকবে ফেটে ফেটে পড়বে। এই দেখো, ওই দেখো ডালে ডালে কাঁঠাল, ওই দেখো অনেক কাঁঠাল আছে এখনো গাছে, পেকে 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 ফেটে ফেটে গায়ের উপরে পড়বে। এই যে ভাত বেড়ে নিয়েছি, শসা, লেবু, ঝিঙে আলু পোস্ত আর মুগ ডাল, লাউ দিয়ে মুগ ডাল। আর এই যে একজন আম দিয়ে গেল পাড়ার দিয়ে, ওদের গাছের আম, কত বড় বড় আম দেখো, এক একটা আমেই 500 হয়ে যাবে, এত বড় বড় আম। তো এইটাকেও খেতে দিয়ে দিলাম, এটা এসছে খেতে, এটাকেও খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।